তাহলে কি আমার জন্যই শাকিব খান অ্যাওয়ার্ড পেল? এটার পেছনে কাহিনীটা কি? ওইটা এমনি মজা করে বলা আর কি, কারণ হচ্ছে আমি পোস্ট করার পরই দেখলাম যে শাকিব খান অ্যাওয়ার্ড নিতে গিয়েছে। আচ্ছা আচ্ছা, পোস্ট করেছিলেন যে শাকিব তো কখনো অ্যাওয়ার্ড নেয় না, এটা রিজনটা হচ্ছে শাকিব খান জানাতানো জায়গায় যায় না, আর তারপরেই শাকিব খান অ্যাওয়ার্ড নিল। তো আপনি আবার সেখানে লিখলেন শাকিব খান নাকি আমার জন্যই অ্যাওয়ার্ড নিল। এডিটার মাধ্যমে রোস্ট করছিলাম আর কি, ওনার যে বিয়ের বিষয় ছিল সেইগুলো নিয়ে আর কি। তখন তো বাংলাদেশের সবাই মানে তাকে পচাচ্ছিল আর কি, আর আমি যেহেতু রোস্টার সেই হিসেবে। কোন বিয়ের বিষয়টা যখন ছিল বুবলির সাথে আর কি, বুবলির বিয়ের বিষয়টা যখন সামনে আসে তখন। আচ্ছা, তারপর কি হলো? তারপর একটু আমি নিজে হয়তো একটু প্রেগনেন্ট সাজি আর কি, প্রেগনেন্ট সেজে তখন একটু তাকে একটু পচানোর চেষ্টা করি, তো ওইটা হয়তো তার কাছে খারাপ লাগছে, তো যার ফলে আমার নামে জিডি করা আর কি। আমার কাছে মনে হতো যে বাংলাদেশে এরকম কেউ নাই যাকে নিয়ে আমি এডিট করতে পারি, মানে ওইরকম লেভেলের আর কি। তো তখন মনে হলো শাকিব খান আছে, আর শাকিব খান আর অনন্ত জলিল, তাদের দুইজনকে নিয়ে বানাইছি আর কি। এইটা ছাড়া আর কাউকে নিয়েও তো বানিয়েছেন। হ্যাঁ, জাহিদ খান তখন ভাইরাল ছিল, সেইজন্য পরিমণি আপুকে নিয়ে বানাইছি। তাহলে তারা হচ্ছে যোগ্যতা অর্জন করেছে। পরিমণি আপু হয়তো দেখতে পারে, ফ্যান লিস্টে আছে। আচ্ছা আচ্ছা, পরিমণি আপুর সাথে কথা হয় আপনার? আপনি কেন বারবার বলেছেন যে পূজার পেটে বাচ্চা আসুক, পূজার পেটে বাচ্চা আসুক, এই ধরনের কথা কেন বলেছেন? মজা করে বলা, কারণ তখন সবাই ট্রোল করতেছিল পূজা চেরিকে নিয়ে আর হচ্ছে শাকিব খান ভাইকে নিয়ে, তাদেরকে নিয়ে, তো সেজন্য ভিডিওটা একটু ফানি বা ইন্টারেস্টিং করার জন্য ডায়লগগুলো বলা আর কি। আপনি স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন, তাই তো? এখন ভালো লাগে, আগে হয়তো একটু ছিল, মানে মেলি টাইপের ছিল তো শাকিব খান ভাই, সেজন্য একটু সবারই মানে একটু অন্যরকম লাগতো আর কি। বাট এখন বুঝতে পারিনি, মানে শাকিব খান ভাই আগে তো একটু মেলি টাইপের অভিনয় করতো আর কি, তো তখন মানে অনেকেই পছন্দ করতো না। আর এখনকার অভিনয়গুলো আপনার মেইলি বা ফিমেল মনে হতো না? এই যে ডান্স করতো যে, আর পেট একটু বড় ছিল তখন। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মাসুদ রানা, এটা আবার কে? এটা আমি, কারণ আমি যখন ইউটিউবিং শুরু করি তখন ফার্স্ট ভিডিও ভাইরাল হয়, সেটা হচ্ছে মাসুদ রানা, মানে কে হবে মাসুদ রানা। তো ওইখান থেকে আমাকে চিনে সবাই মাসুদ রানা হিসেবে, মানে ফার্স্ট টাইম আর কি। আর এখন স্বপন আহমেদ। এই জন্য নিজের নামটাই বদলে ফেললেন? এটা পাবলিকে দিচ্ছে, আমি না। ও আচ্ছা, তাহলে আপনি কি নিজের আকিকা দিয়েছেন এই নামটার? না, যদি পাবলিকে বলে তাহলে দিব। আচ্ছা আচ্ছা, কি দিয়ে আকিকা দিতে চান, উট নাকি গরু? অবশ্যই ছাগল। ছাগল দিয়ে আকিকা দিবেন। আচ্ছা, এই কুরবানি দিয়ে দিবেন নাকি? যদি পাবলিক বলে তাহলে দিব। পাবলিক বললে দিবেন, যেহেতু নামটাই হয়ে গেছে মাসুদ রানা, এবং আপনি ইউটিউব চ্যানেলও মনে হয় মাসুদ রানা হিসেবে চালান। এখন সবাই স্বপন আহমেদ হিসেবে জানে, আগে জানতো 2019-এ, তখন জানতো মাসুদ রানা। একদমই, কিন্তু কিছু ইউটিউব পেজ আছে, ফেসবুক পেজ আছে আপনার মাসুদ রানা নিয়ে? না না, স্বপন আহমেদ। মাসুদ রানা নিয়ে কোনো পেজ বা ইউটিউব কিছু নেই? ওইটা হচ্ছে মাসুদ রানা, ওইটা আমি ভাইরাল হই আর কি। বাট অরিজিনাল যেই নাম সেটা হচ্ছে স্বপন আহমেদ, আর এই নামেই সবাই এখন চিনে আর কি। আচ্ছা, মাসুদ কি ভালো হয়েছে? মাসুদ তো কখনোই ভালো হবে না। কেন? কারণ সমাজ তাকে ভালো হতে দিবে না। আচ্ছা, তাই কেন বলেন তো? সমাজ কি কি সমস্যা করে? পাবলিক যা চাই, আমরা তো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর, সেটাই বানাবো। তো পাবলিক যখন ভালো হবে তখন আমরাও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ভালো হয়ে, যদিও আমি খারাপ না, পাবলিক ভালো করেই জানে, তো এমনি মজা করে বললাম এটা আর কি। আচ্ছা, মানে আপনি বুঝাতে চাচ্ছেন পাবলিকের রুচির যে রুচি, সেই অনুযায়ী হচ্ছে আমরা কন্টেন্ট বানাবো, তারপর পাবলিক যদি রুচি চেঞ্জ করে ওইভাবেই আমরা কন্টেন্ট বানাবো, এরকম কিছু বলছেন? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। বর্তমানে অ্যাওয়ার্ড এবং গুলিস্তানের প্রোডাক্ট নাকি একই? এই স্ট্যাটাসটা আপনি দিয়েছেন। এখন হচ্ছে টিকটকার পর্যন্ত অ্যাওয়ার্ড পাচ্ছে, তো আগে যে অ্যাওয়ার্ডের যে একটা ভ্যালু ছিল, যে মানুষকে দিলে যে একটা সম্মান দেখানো হতো যে সে অ্যাওয়ার্ড পাইছে, এখন আর সেইটা নাই। এখন যে পারে টাকা দিয়ে কিনে অ্যাওয়ার্ড যাকে ইচ্ছা তাকে দিচ্ছে। তো এটা নিয়ে হয়তো বলছিলাম যে শাকিব খানকে নিয়ে, যে শাকিব খান ভাইকে নিয়ে অনেকে আবার হ্যাটার্স মনে করে আমাকে, তো হ্যাটার্স না, ভাল লাগে, এখন ভাল লাগে। আগে হয়তো একটু ছিল, মানে মেলি টাইপের ছিল তো শাকিব খান ভাই, সেজন্য একটু সবারই মানে একটু অন্যরকম লাগতো আর কি। বাট এখন বুঝতে পারিনি, মানে শাকিব খান ভাই আগে তো একটু মেলি টাইপের অভিনয় করতো আর কি, তো তখন মানে অনেকেই পছন্দ করতো না। আর এখনকার অভিনয়গুলো আপনার মেইলি বা ফিমেল মনে হতো না? এই যে ডান্স করতো যে, আর পেট একটু বড় ছিল তখন। আর এটা দোষ হচ্ছে ডিরেক্টরের আর কি। এখন যে ডিরেক্টরগুলো কাজ করতেছে, তো তার ফলে কিন্তু সে এখন সাকসেস। আর আগের যে ডিরেক্টর ছিল যারা, তারা তো তাকে নিয়ে কাজ করতো,
মানে আমাদের বাংলাদেশের যেরকম ফিল্ম হয় ওইরকম আর কি, মানে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলবে ওইরকম করতো না। তো যার ফলে মানে কথা কি যেন বলে একঘেয়েমি নাকি কি যেন বলে ওইরকম ছিল আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার শাকিব খানকে ভালো লাগে? এখন সবার ভালো লাগে, যারা হ্যাটার্স ছিল তারা পর্যন্ত এখন শাকিব খানকে পছন্দ করে, যদিও আমি কিন্তু হ্যাটার্স না, বলে দিচ্ছি শাকিবিয়ানদের উদ্দেশ্যে। আচ্ছা, কেন শাকিবিয়ানরা কি আপনাকে অ্যাটাক করে? না, করে না, তারা মনে করে শাকিব খান আমার নামে জিডি করছিল তো একবার, তো তারা মনে করে যে শাকিব খানের শত্রু আমি। আচ্ছা, আমি হ্যাটার্স মনে করি। ঠিক আছে, আমরা একটা একটা করে টপিকে যাই। প্রথমে ছিলাম যে বর্তমানে অ্যাওয়ার্ড এবং গুলিস্তানের প্রোডাক্ট একই আপনি বলছিলেন, এবং সেখানে আপনি আরেকটা স্ট্যাটাস দিয়েছিলেন, তাহলে কি আমার জন্যই শাকিব খান অ্যাওয়ার্ড পেল? এটার পেছনে কাহিনীটা কি? ওইটা এমনি মজা করে বলা আর কি, কারণ হচ্ছে আমি পোস্ট করার পরই দেখলাম যে শাকিব খান অ্যাওয়ার্ড নিতে গিয়েছে। আচ্ছা আচ্ছা, পোস্ট করেছিলেন যে শাকিব তো কখনো অ্যাওয়ার্ড নেয় না, এটা রিজনটা হচ্ছে শাকিব খান জানাতানো জায়গায় যায় না, আর তারপরেই শাকিব খান অ্যাওয়ার্ড নিল। তো আপনি আবার সেখানে লিখলেন শাকিব খান নাকি আমার জন্যই অ্যাওয়ার্ড নিল। এটা মজা করে বলা আর কি, মজা করে বলা, আপনার জন্য নেয়নি। আচ্ছা, আমার জন্য হবে। জনপ্রিয় মেগাস্টার শাকিব খান আপনার সম্পর্কে বা আপনার নামে জিডি করেছিল গুলশান থানায়। আচ্ছা, আমি কি ঠিক বলেছি? কোন থানায় সেটা আমার মনে নাই, সেটা মনে নেই। আচ্ছা, যাই হোক, একটা থানায় আপনার নামে জনপ্রিয় মেগাস্টার শাকিব খান জিডি করেছিল, রিজনটা কি ছিল? ওইটা এডিটের মাধ্যমে রোস্ট করছিলাম আর কি, ওনার যে বিয়ের বিষয় ছিল সেইগুলো নিয়ে আর কি। তখন তো বাংলাদেশের সবাই মানে তাকে পচাচ্ছিল আর কি, আর আমি যেহেতু রোস্টার সেই হিসেবে। কোন বিয়ের বিষয়টা যখন ছিল বুবলির সাথে আর কি, বুবলির বিয়ের বিষয়টা যখন সামনে আসে তখন। আচ্ছা, তারপর কি হলো? তারপর একটু আমি নিজে হয়তো একটু প্রেগনেন্ট সাজি আর কি, প্রেগনেন্ট সেজে তখন একটু তাকে একটু পচানোর চেষ্টা করি, তো ওইটা হয়তো তার কাছে খারাপ লাগছে, তো যার ফলে আমার নামে জিডি করা আর কি। তো তারপর আমি বলছি যে আর উনি তো পাবলিক সেলিব্রিটি, পাবলিক ফিগার তো না, বাংলাদেশে নাম্বার 1 শাকিব খান যেটাকে বলা হয়। তো আমি ভাবছি উনি যেহেতু সেলিব্রিটি, সো ওনাকে নিয়ে করতেই পারি, স্বাভাবিক, আর এটা কমন বিষয়, করা যায়। কিন্তু ওনার তখন হয়তো ব্যক্তিগতভাবে উনি আঘাত পাইছে, যার ফলে আমার নাম করা, ওইটাই ছিল আর কি। তারপর এই জিডি সম্পর্কে আপনি জানলেন কিভাবে? শাকিব খান আপনাকে ফোন দিয়ে জানিয়েছিলেন? না, ওইটা তখন তো শাকিব খানের যে ছিল অ্যাসিস্ট্যান্ট নাকি পিএস কি বলে এটা, ম্যানেজার মনে হয়, তো উনি তখন হয়তো পোস্ট করে বা নিউজ হয় আর কি, তো তারপর জানা আর কি। সেটা কি আপনার এককভাবে আপনার নামেই নাকি নিউজ চ্যানেল? আমার নামে আর কয়েকজনের নামে ছিল আর কি। তারা কি কন্টেন্ট ক্রিয়েটর আর নিউজ কোন চ্যানেল? না, কন্টেন্ট ক্রিয়েটর আর কি। কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা। তো আপনি যখন এটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলেন তখন অনেকেরই প্রশ্ন ছিল, আপনাকে অনেকেই পছন্দ করে, তবে অনেকেরই প্রশ্ন ছিল আপনি কেন বারবার বলেছেন যে পূজার পেটে বাচ্চা আসুক, পূজার পেটে বাচ্চা আসুক, এই ধরনের কথা কেন বলেছেন? মজা করে বলা, কারণ তখন সবাই ট্রোল করতেছিল পূজা চেরিকে নিয়ে আর হচ্ছে শাকিব খান ভাইকে নিয়ে, তাদেরকে নিয়ে, তো সেজন্য ভিডিওটা একটু ফানি বা ইন্টারেস্টিং করার জন্য ডায়লগগুলো বলা আর কি। আপনি স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন, তাই তো? এইটা তো পচাতে গেলে তো ওইটা লাগেই, কারণ যেটা ভাইরাল হয় সেটা নিয়ে তো কথা বলা লাগে। মানুষকে আপনি পচান কেন? ওইটা হচ্ছে যারা ভুল করে সেই ভুলটা যেন আমি তুলে ধরতে পারি, কারণ রোস্টিং হচ্ছে পচানোর মাধ্যমে তাদের ভুলগুলো তুলে ধরা আর কি। তাহলে শাকিব খান আর পূজা চেরি কি ভুল করলো? ওইটা তখন মনে হচ্ছিল যে তারা ওইটা তো ভুল করে নাই, ওইটা তার ক্ষেত্রে টোটালি আলাদা, ওইটা হচ্ছে মজা করে আর কি। মজা করে আপনি বলেছেন, আচ্ছা ঠিক আছে। তো তারপরে এই জিডির কি হলো? আপনি এটার কোনো পরবর্তীতে আইনি পদক্ষেপ না, শাকিব খান তখন আর কোনো করেনি আর কি, ওইটা শেষ। তারপরে আপনি বলেছেন আমি আর শাকিব খানকে নিয়ে কখনোই ভিডিও বানাবো না, কিন্তু রিসেন্টলি আমি মানে কষ্ট পাইছি আর কি, খুব দুঃখ পেয়েছিলেন। আচ্ছা, তারপর রিসেন্টলি দেখলাম প্রিয়তমা বা শাকিব খানকে নিয়ে আবারও ভিডিও আপনি বানাচ্ছেন। একটা বানিয়েছেন, তো সেক্ষেত্রে মূলত আমি হচ্ছে দুঃখ সব চলে গেল আপনার শাকিব খানের? আমি বলি শাকিব খানের যে বিষয়টা, আমি হচ্ছে ফার্স্টে 2019 থেকে এখন পর্যন্ত সব ইন্ডিয়ান যে হিরো আছে তাদেরকে নিয়ে ভিডিও বানাই, এডিট যেগুলো আর কি। তো আমার কাছে মনে হতো যে বাংলাদেশে এরকম কেউ নাই যাকে নিয়ে আমি এডিট করতে পারি, মানে ওইরকম লেভেলের আর কি। তো তখন মনে হলো শাকিব খান আছে, আর শাকিব খান আর অনন্ত জলিল, তাদের দুইজনকে নিয়ে বানাইছি আর কি। এইটা ছাড়া আর কাউকে নিয়েও তো বানিয়েছেন। হ্যাঁ, জায়েদ খান তখন ভাইরাল ছিল, সেইজন্য পরিমণি আপুকে নিয়ে বানাইছি। তাহলে তারা হচ্ছে যোগ্যতা অর্জন করেছে। পরিমণি আপু হয়তো দেখতে পারে, ফ্রেন্ড লিস্টে আছে। আচ্ছা আচ্ছা, পরিমণি আপুর সাথে কথা হয় আপনার? না, কথা হয় নাই এখনো, ফ্রেন্ড লিস্টে খালি অ্যাকসেপ্ট করেছে আপনাকে। আচ্ছা আচ্ছা, তারপরে বলছিলেন যে আপনি বাহিরের দেশের মানুষকে নিয়ে বানাই আর কি। তো তারপর মনে হলো যে শাকিব খান ভাইকে নিয়ে বানানো যায় আর কি, তখন বানালাম আর কি।
জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।